হ্যালো এভরিওয়ান। আমার আগের ভিডিওতে আমি মোশানিনা স্ট্রেট লাইনের উপরে কোশ্চেন করাচ্ছিলাম, তো ওটা মাঝখানে টেকনিক্যাল কারণে বন্ধ হয়ে গেছিল। তো আজকে আমি পার্ট 2 নিয়ে চলে এসেছি। পার্ট 2 এ আমি পরবর্তী কোশ্চেনগুলো করাবো। ঠিক আছে, চলো। তো দেখো, প্রথম কোশ্চেনটা দেখো। একটি বস্তু একটি কাঠের ব্লকে 3 সেন্টিমিটার প্রবেশ করে তার গতিবেগ অর্ধেক হয়ে যায়। বস্তুটি আর কত দূর গিয়ে থেমে যাবে? ঠিক আছে, এটা হলো প্রশ্ন। তো এটা তোমরা পজ করে সলভ করার চেষ্টা করো। নাও। ঠিক আছে, আমি করলাম। ঠিক আছে, তো মনে করো এটা হলো ব্লক। এখানে আমাদের এই কাঠের এই বস্তুটার মোশন দুটো পার্টে দেখতে হবে। প্রথমে যে ভেলোসিটিতে ঢুকলো, ধরো ইউ ভেলোসিটিতে ঢুকলো, আর তারপরে u/2 হয়ে গেল, এটা একটা। আর তারপরে u/2 থেকে 0, এটা একটা। মানে এই ধরো বস্তুটা, এখানে এর ভেলোসিটি ইউ, 3 সেন্টিমিটার যাওয়ার পরে তার বেগ হয়ে গেল অর্ধেক, মানে u/2। আর আরো কিছুটা যাওয়ার পরে তার গতিবেগ হয়ে গেল 0। তার মানে আমাদের দুটো স্টেপে ক্যালকুলেট করতে হবে, প্রথমে ইউ থেকে u/2 পর্যন্ত, আর তারপরে u/2 থেকে 0 পর্যন্ত। তো প্রথমে ইউ থেকে u/2 পর্যন্ত। তো কিভাবে করবো? ইনিশিয়াল ভেলোসিটি ইউ, ফাইনাল ভেলোসিটি u/2। প্রথমে এখান থেকে এই পর্যন্ত ইনিশিয়াল ভেলোসিটি ইউ, ফাইনাল u/2। তাহলে ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as। তো কি হলো, ভি ফাইনাল ভেলোসিটি u/2, তো u/2 হোল স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2a ইন্টু কতটা গেছে দূর, 3 সেন্টিমিটার, তো s 3। তাহলে ইউ স্কোয়ার বাই 4 ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 6a। এই ইউ স্কোয়ারটাকে এদিকে আনতে হবে। তো ইউ স্কোয়ার বাই 4 মাইনাস ইউ স্কোয়ার ইকুয়ালস টু 6a। তাহলে -3u² বাই 4 ইকুয়ালস টু 6a। 3 দিয়ে 6কে কাটলে 2, তাহলে a ইকুয়ালস টু -u² বাই 8। প্রথমে আমরা অ্যাক্সিলারেশন বের করে নিলাম ভেলোসিটির টার্মে, আর সেটা হলো -u²বাই 8। এই আবার ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as, এখান থেকে এই অবধি লাগাবো, মানে u/2 থেকে 0 পর্যন্ত লাগাবো। এই রাস্তায় ইনিশিয়াল ভেলোসিটি u/2, ফাইনাল ভেলোসিটি 0। দেখো, আবার ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as। এখানে ফাইনাল ভেলোসিটি 0 ইকুয়ালস টু ইউ স্কোয়ার, মানে u/2 হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু a মাইনাস u²বাই 8, মাইনাস u²বাই 8 ইন্টু s। তাহলে এই 2 দিয়ে এটাকে কাটলে 4, এই u/2 হোল স্কোয়ারকে দিয়ে আনলে u²বাই 4 ইকুয়ালস টু u²বাই 4 ইন্টু s, u²বাই 4 ইন্টু s। এটা দিয়ে এটা কেটে গেল, তো s ইকুয়ালস টু 1 সেন্টিমিটার। এটা হলো আনসার। ঠিক আছে, তাহলে প্রথমে কি করলাম, প্রথমে ইউ থেকে u/2 পর্যন্ত ক্যালকুলেট করলাম, তারপরে u/2 থেকে 0 পর্যন্ত ক্যালকুলেট করলাম। প্রথমে এই প্রথমবার যেটা করলাম সেখানে অ্যাক্সিলারেশন ভেলোসিটির টার্মে বের করে নিলাম। তাহলে বের হলো a ইকুয়ালস টু -u²বাই 8। আর তারপরে সেটা সেকেন্ড বারে a এর জায়গায় -u²বাই 8 বসিয়ে এটা ক্যালকুলেট করে s ইকুয়ালস টু 1 সেন্টিমিটার হয়ে গেল। কিন্তু তোমরা এটাকে এভাবেও করতে পারো, যে এখানে এইটা ইউ স্কোয়ারের জায়গায় -8a ও বসাতে পারো। ঠিক আছে, ইউ স্কোয়ারের জায়গায় -8 ও বসাতে পারো, যেমন
ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as। তাহলে ফাইনাল ভেলোসিটি জিরো, জিরো ইকুয়ালস টু ইউ স্কোয়ারের জায়গায় -8a প্লাস 2as, এইটাকে এদিকে আনতে হবে। 8a ইকুয়ালস টু 2as, তাহলে s ইকুয়ালস টু 8a/2a ইকুয়ালস টু 4 সেন্টিমিটার। তাহলে এবার বলতে পারো, প্রথমে তো আনসার বেরোলো 1 সেন্টিমিটার, আর এবার তো আনসার বেরোলো 4 সেন্টিমিটার। এটা কেন হলো? তো এটা ভুল না, এটা দেখো কেন হলো। এখানে এখানে বসাতে হবে ইনিশিয়াল ভেলোসিটি। আমরা ইনিশিয়াল ভেলোসিটি কি বসিয়েছি? ইউ বসিয়েছি, u/2 বসাইনি কিন্তু। ইউ বসিয়েছি মানে আমরা প্রথম থেকে ক্যালকুলেট করেছি। ইউ বসিয়েছি মানে প্রথম থেকে ক্যালকুলেট করেছি, প্রথম থেকে ক্যালকুলেট করে ফাইনাল ভেলোসিটি জিরো, মানে পুরো রাস্তাটা ক্যালকুলেট করলাম। এই পুরো রাস্তাটা ক্যালকুলেট করে টোটাল বেরিয়েছে 4 সেন্টিমিটার। তাহলে প্রথমে গেছে 3 সেন্টিমিটার আর টোটাল গেছে 4 সেন্টিমিটার। তাহলে এই u/2 থেকে 0 পর্যন্ত কত গেছে? 1 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে এটা ভুল না। আবার কিন্তু দেখো, আমরা যদি এইখান থেকে এই অবধি ক্যালকুলেট করি তাহলে 1 সেন্টিমিটার বেরোবে। কেমন দেখো, ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as, ফাইনাল ভেলোসিটি জিরো, আমরা এইখান থেকে এই অবধি ক্যালকুলেট করবো। ঠিক আছে, দেখো এখানে ইনিশিয়াল ভেলোসিটি কত? u/2, মানে u/2 হোল স্কোয়ার প্লাস 2as, কি হলো? 0 ইকুয়ালস টু ইউ স্কোয়ার বাই 4 প্লাস 2as, মানে ইউ স্কোয়ারের জায়গায় -8a বসাবো। 0 ইকুয়ালস টু -8a/4 প্লাস 2as, তাহলে 0 ইকুয়ালস টু -2a প্লাস 2as, এই 2a কে এদিকে আনতে হবে। 2a ইকুয়ালস টু 2as, তাহলে s ইকুয়ালস টু 1 সেন্টিমিটার। প্রথম থেকে লাস্ট পর্যন্ত বের করলে টোটাল ডিস্টেন্সটা বেরোবে, আর এখান থেকে এই অবধি বের করলে লাস্ট ডিস্টেন্সটা বেরোবে, মানে 1 সেন্টিমিটার বেরোবে। তাহলে এটা বুঝে করতে হবে। ধরো তোমরা ধরো প্রথমে ইউ স্কোয়ার বসিয়ে দিলে, তারপরে আনসার 4 সেন্টিমিটার করে দিয়ে না, তোমাদের এটা বুঝতে হবে যে আমি ইউ স্কোয়ার বসিয়েছি ইনিশিয়াল ভেলোসিটি, তার মানে আমি প্রথম থেকে শুরু করেছি। প্রথম থেকে শুরু করলে টোটাল ডিস্টেন্স, আর এখান থেকে শুরু করলে শুধু যেটা তোমার আনসার লাগবে সেটা। ঠিক আছে, তো এটা ভালো কোশ্চেন ছিল। ঠিক আছে, স্ক্রিনশট নিয়ে নাও। পরে কোশ্চেন করছি। দেখো, একটি গাড়ি 100 মিটার/সেকেন্ড থেকে থামতে 16 সেকেন্ড সময় লাগে। যদি গাড়িটির গতিবেগ 200 মিটার/সেকেন্ড হয়, তবে থামতে কত সময় লাগবে? চলো এটা করার চেষ্টা করো। ঠিক আছে, আমি করলাম। এখানেও আমাদের দুটো পার্টে করতে হবে। প্রথমে ইনিশিয়াল ভেলোসিটি 100 থেকে ফাইনাল ভেলোসিটি 0, আর আবার দ্বিতীয় পার্টে ইনিশিয়াল ভেলোসিটি 200 থেকে ফাইনাল ভেলোসিটি 0। তাহলে প্রথমটা ইনিশিয়াল ভেলোসিটি 100 মিটার/সেকেন্ড, ফাইনাল ভেলোসিটি 0। আর এই আগের কোশ্চেনেও আর এই কোশ্চেনেও অ্যাক্সিলারেশন সেম, ইউনিফর্ম অ্যাক্সিলারেশন। ঠিক আছে, তাহলে ইনিশিয়াল ভেলোসিটি ইউ, ফাইনাল ভেলোসিটি 0। তো না, এটা এটা ওয়েট, আমি ভুলে যাবো। 16 সেকেন্ড।
16 মিটার দূরত্বে থামে। তো প্রথমে এটা এটা লিখে নাও, ঠিক আছে? তো 16 মিটার দূরত্বে থামে, এই গাড়িটি থামাতে কত দূর লাগবে? মানে কত দূর গিয়ে গাড়িটা থামবে, ঠিক আছে? প্রথমবার আমি ভুল লিখে ফেলেছিলাম, তো এইবার করো। ঠিক আছে, আমি করলাম এবার। ইউ ইকুয়ালস টু 100 মিটার পার সেকেন্ড আর ভি ইকুয়ালস টু 0। তাহলে আবার ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2 as। তাহলে কি হলো? ফাইনাল ভেলোসিটি 0 ইকুয়ালস টু ইনিশিয়াল ভেলোসিটি 100 স্কোয়ার প্লাস 2 as। ঠিক আছে, তাহলে -2 as ইকুয়ালস টু 100 স্কোয়ার মানে এটা 10,000। তাহলে এস ইকুয়ালস টু 2 দিয়ে এটাকে কাটলে 5,000। তাহলে -5,000 বাই এ। এটা আমরা এস এর ভ্যালু ক্যালকুলেট করলাম এ এর টার্মে। এবার সেকেন্ড, ইউ ইকুয়ালস টু 200 মিটার পার সেকেন্ড, ভি ইকুয়ালস টু 0। আবার ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2 as। তাহলে ভি 0, ইউ স্কোয়ার 200 স্কোয়ার প্লাস 2 a, এস মনে করো এক্স, মানে দূরত্ব এক্স। 0 ইকুয়ালস টু 200, না এটাকে ওইদিকে নাও, আগে ওইদিকে নিয়ে নিই। -2 a x ইকুয়ালস টু 200 স্কোয়ার কত এটা, তাহলে এক্স কত? ও দাঁড়াও, এস কত ছিল? 16 মিটার। ঠিক আছে, আমি এস বের করিনি, আমার তাই জন্য কিছুটা ভুল হচ্ছে বাই এ। তাহলে এ ইকুয়ালস টু -5/0/16। ঠিক আছে, এবার ঠিক আছে। তাহলে এক্স ইকুয়ালস টু 40,000 বাই 2 a, মানে -40,000 বাই 2 a। কত? 5,000/16। আর এর পিছনে একটা মাইনাস ছিল, তো মাইনাস মাইনাসে প্লাস। এটা দিয়ে এটাকে কাটলে 8, এটা দিয়ে এটাকে কাটলে 8। তাহলে এই 8টা উপরে যাবে, 8 × 8 ইকুয়ালস টু 64 মিটার। ঠিক আছে, এটা তো বড় পদ্ধতি গেল। এবার ছোট পদ্ধতি দেখো, ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2 as। ফাইনাল ভেলোসিটি 0, তাহলে ইউ স্কোয়ার ইকুয়ালস টু -2 as। ঠিক আছে, তো অ্যাক্সিলারেশন কনস্ট্যান্ট, তো ইউ স্কোয়ার ইজ প্রপোর্শনাল টু এস। ঠিক আছে, তাহলে কি লিখবো? u1/u2 হোল স্কোয়ার ইকুয়ালস টু s1/s2। হুম, তাহলে u1 কত? ইনিশিয়াল 100/200 স্কোয়ার ইকুয়ালস টু s1 16, s2 কত বের করতে হবে? তাহলে 1/2 হোল স্কোয়ার মানে 1/4 ইকুয়ালস টু 16/s2। তাহলে s2 কত? 64 মিটার। মানে এখানে এত কিছু বের করতে হলো কেননা আমি অ্যাক্সিলারেশন বের করেছিলাম, এখানে প্রথমেই আমি কনস্ট্যান্ট বাইরে বের করে দিয়েছি, তো এভাবে হয়ে গেছে সহজেই। এটা লং মেথড। আর প্রথমে আমি, অবশ্যই আমারও ভুল হয়েছে কি আমি এসটা দেখিনি, এস আর প্রথমে প্রশ্নের লেখাটাও ভুল হয়েছিল। ঠিক আছে, তাহলে আমি প্রথমে এই প্রশ্নটা হচ্ছে, একটি গাড়ি 100 মিটার/সেকেন্ড থেকে থামতে 16 মিটার দূরত্ব, মানে 16 মিটার দূরত্বে গিয়ে থামে, আর 200 মিটার/সেকেন্ড হলে কত দূর গিয়ে থামবে? তাহলে প্রথমে এটা ইউজ করতে হবে, তারপরে এস, এস হচ্ছে 16 মিটার, তাহলে 16 মিটার বসালাম, তারপরে অ্যাক্সিলারেশন বের করে নিলাম -5000/16। তারপরে আবার ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2 as ইউজ করে এটা মনে করলাম এক্স দূরত্বে গিয়ে থামবে, তাহলে এক্স ইকুয়ালস টু -40,000/2a। এবার এটা ক্যালকুলেট করে এক্স ইকুয়ালস টু 64 মিটার বেরোলো। এটা টাইম লাগলো কেননা অ্যাক্সিলারেশন বের করলাম, আর এখানে আমি সোজা অ্যাক্সিলারেশন উড়িয়ে দিয়ে
এভাবে করেছি u1/u2 হোল স্কোয়ার ইকুয়ালস টু s1/s2। ঠিক আছে, ধরো এটা স্ক্রিনশট নিও। ঠিক আছে, আমি করছি আবার, দাঁড়াও আমার প্রশ্নটা দেখতে হবে। না, ক্যামেরাটায় প্রবলেম হচ্ছে, ওয়েট। ঠিক আছে, ঠিক হয়েছে, চলো। 3 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেন, একটি গাড়ি u=0 থেকে শুরু করে সমতরণে 27 চলে 40 কিলোমিটার/আওয়ার গতিবেগ অর্জন করে। এরপর সমবেগে সমবেগে 3 মিনিট চলেছে আর 18 সেকেন্ড। ওকে, 3 মিনিট চলে সমমন্দনে 18 সেকেন্ডে স্থির হলো। গাড়িটি কতটা দূরত্ব অতিক্রম করলো? গাড়িটা কতটা দূরত্ব অতিক্রম করলো? ঠিক আছে, একটি গাড়ি u=0 মানে ইনিশিয়াল ভেলোসিটি 0 থেকে শুরু করে সমতরণে 27 সেকেন্ড চলে 40 কিলোমিটার/আওয়ার আর সমবেগে 3 মিনিট চললো, আবার সমমন্দনে 18 সেকেন্ড চলে স্থির হলো। ঠিক আছে, তাহলে এই টোটাল গল্পটায় গাড়িটা কতটা দূরত্ব অতিক্রম করলো। ঠিক আছে, আমরা এটা পজ করো আর ট্রাই করো। ঠিক আছে, আমি করলাম। প্রথমে তো 40 কিলোমিটার/আওয়ারকে এটাকে মিটার/সেকেন্ডে করতে হবে। এখন কিভাবে করি? 40 কিলোমিটার/আওয়ার, 40 × 1 কিলোমিটার মানে 1000 মিটার বাই 1 আওয়ার মানে 3600 সেকেন্ড। ঠিক আছে, 0 0, এটা 4 দিয়ে 10, 4 দিয়ে 9, মানে 100/9 মিটার/সেকেন্ড। এটাকে তোমরা 18/5 দিয়েও মাল্টিপ্লাই করে, সরি 5/18 দিয়েও মাল্টিপ্লাই করে মিটার/সেকেন্ডে করতে হবে। মানে কিলোমিটার/আওয়ার থেকে মিটার/সেকেন্ডে করতে গেলে 5/18 দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, ওভাবেও করতে পারো। প্রথম যেটা বলেছে মানে ফার্স্ট কেসে যেটা বলেছে u=0, t=27 সেকেন্ড আর v=100/9 মিটার/সেকেন্ড। এখানে আমরা প্রথমে অ্যাক্সিলারেশন বের করে নেবো। v=u+at, v কত 100/9 = u0 + a t হচ্ছে 27, তাহলে 27a = 100/9। 27কে এদিকে নিলে 9 এর সঙ্গে গুণ করলে কত হবে? 27 × 9, 3 হাজারে 6, 18 আর 6 23, 18 না 24, 243, a = 100/243। ঠিক আছে, এবার এখানে s বের করবো। s = ut + ½ at²।
ইকুয়ালস টু ইউটি ইউ জিরো, ঠিক আছে, প্রথমে জিরো থেকে শুরু হচ্ছে, প্লাস হাফ এ 100/243 ইন্টু টি স্কোয়ার, টাইম কত 27 সেকেন্ড, মানে 27 স্কোয়ার, এই স্কোয়ার দিয়ে এটাকে কাটলে কত হবে 9, এটা দিয়ে এটাকে কাটলে কত হবে 3, এটা দিয়ে এটাকে কাটলে কত হবে 50, মানে 50 × 3 150 মিটার। মানে প্রথমে 0 থেকে যখন 40 কিলোমিটার/আওয়ারে গেল তখন 150 মিটার গেল, ঠিক আছে। এবার বলেছে সমবেগে 3 মিনিট, হ্যাঁ, তাহলে সেম ভেলোসিটিতে 3 মিনিট, তো এখানে সেম ভেলোসিটিতে 3 মিনিট, চলো এখন করে চলছে দেখি। সেকেন্ড কেস, ভেলোসিটি কত 100/9 মিটার/সেকেন্ড, হ্যাঁ, টাইম কত 3 মিনিট, মানে 3 × 60 ইকুয়ালস টু 180 সেকেন্ড, 180 সেকেন্ড 100/9 মিটার/সেকেন্ডে চলেছে। তো কতটা দূরত্ব অতিক্রম করেছে এটা মনে করো S1, তো S2 ইকুয়ালস টু ভিটি, স্পিড ইন্টু টাইম, 100/9 ইন্টু 180, 9 দিয়ে এটাকে কাটলে 20, কত হলো 2000 মিটার। তাহলে সমবেগে 3 মিনিট চলেছে যখন, তখন কতটা দূরত্ব অতিক্রম করেছে 2000 মিটার। এবার কি বলেছে সমমন্দনে 18 সেকেন্ডে স্থির হলো। আবার কি, আবার 3 নম্বর কেস কি, ইউ ইকুয়ালস টু 100/9 মিটার/সেকেন্ড, টি ইকুয়ালস টু 18 সেকেন্ড, ভি ইকুয়ালস টু 0। তাহলে আবার ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, ভি কত 0 ইকুয়ালস টু ইউ 100/9, আর অ্যাক্সিলারেশন এখানে তো নেগেটিভই বেরোবে, তোমরা আগের থেকেই মাইনাস এ লিখে রাখি, মাইনাস এ, টাইম কত 18, তাহলে 18 এ ইকুয়ালস টু 100/9, এ ইকুয়ালস টু 100/18 ইন্টু 9, তাহলে অ্যাক্সিলারেশন বেরোলো এটা। এবার আমরা ডিস্টেন্স বের করবো, S3 ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ইউ কত 100/9 ইন্টু টি কত 18 প্লাস, সরি এখানে এ নেগেটিভ নিলে হবে না, কেন বলছি, ইউ 100/9 প্লাস এ ইন্টু টি 18, তাহলে এ কত -100/9 ইন্টু 18, কেন নিতে হবে না, আমরা প্রথমেই যদি এ কে মাইনাস অ্যাজিউম করে নিই, মনে করি যে মাইনাস, তাহলে এটা প্লাসেই আসবে, মানে যদি প্রথম থেকেই মাইনাস মনে করে নিই তাহলে এখানে মাইনাস হাফ এটি স্কোয়ার বেরোতে হবে, আর যদি মাইনাস হাফ এটি স্কোয়ার না বলাই তাহলে এটা ভুল হয়ে যাবে, ঠিক আছে। এই যে প্রথমটাই আমরা এ কে মাইনাস নিয়ে নিয়েছিলাম, মাইনাস নিয়ে নিলে এখানেও মাইনাস বসাতে হতো, তো আমি ওইটাকেও মাইনাস বসিয়ে করতে পারতাম, কিন্তু এখানেই করলাম, ঠিক আছে। প্লাস হাফ, প্লাস ওই এর পিছনে মাইনাস ছিল, তো মাইনাস মাইনাস হাফ ইন্টু এ 100/9 ইন্টু 18 ইন্টু টি স্কোয়ার, টাইম কত 18 সেকেন্ড, তো 18 ইন্টু 18, 18 দিয়ে 18, 2 দিয়ে এটাকে 9, 9 দিয়ে এটাকে 9, আর 9 দিয়ে এটাকে 2, 100 ইন্টু 2 200 মাইনাস 100 টু 100 মিটার, তাহলে সমমন্দনে কতটা দূরত্ব গেল 100 মিটার, হুম, সমমন্দনে 100 মিটার গেল, তাহলে S1 150, S2 2000 আর S3 100 মিটার, তাহলে টোটাল ডিস্টেন্স কভার কত S ইকুয়ালস টু S1 প্লাস S2 প্লাস S3, S1 কত 150 প্লাস 2000 প্লাস 100 ইকুয়ালস টু 2000, 2100, 2200, 2250 মিটার, ঠিক আছে। তো এটা ছিল এটা সলিউশন, দেখো।
ঠিক আছে, আমি করলাম এবার। দেখো, আমরা এইবার যে প্রশ্নটা করব তার আগে একটা জিনিস জানতে হবে, যে nth সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত। মানে ধরো তোমাকে বললো ডিস্টেন্স কভার্ড ইন 4th সেকেন্ড, এর মানে কি, বা ডিস্টেন্স কভার্ড ইন 9th সেকেন্ড, এর মানে কি। এই ডিস্টেন্স কভার্ড ইন nth সেকেন্ড মানে হলো টোটাল ডিস্টেন্স কভার্ড ইন n সেকেন্ড মাইনাস টোটাল ডিস্টেন্স কভার্ড ইন n মাইনাস 1 সেকেন্ড। ঠিক আছে, যেমন s ইন ডিস্টেন্স ইন 9th সেকেন্ড মানে s ইন 9 মাইনাস s ইন 8, এটা মানে s ইন 4 মাইনাস s ইন 3। ঠিক আছে, এভাবে। দেখো এটার কিভাবে একটা, এটারও ফর্মুলা আছে, সেটা কিভাবে বের করতে হবে। ডিস্টেন্স কভার্ড ইন nth সেকেন্ড ইকুয়ালস টু nth sn মাইনাস s n মাইনাস 1। তাই sn কত, মানে n সেকেন্ডে টোটাল কতটা ডিস্টেন্স কভার করে। মনে করো প্রথম ইনিশিয়াল ভেলোসিটি u, তো ut প্লাস হাফ a t স্কোয়ার মানে n স্কোয়ার, n সেকেন্ডে। আর s n মাইনাস 1 কত, ut un মাইনাস 1 প্লাস হাফ a n মাইনাস 1 স্কোয়ার। ঠিক আছে, টাইমের জায়গায় n আর টাইমের জায়গায় n মাইনাস 1, তো s nth ইকুয়ালস টু sn মাইনাস s n মাইনাস 1। কি হলো, un প্লাস হাফ an স্কোয়ার মাইনাস u n মাইনাস 1 মাইনাস হাফ a n মাইনাস 1 হোল স্কোয়ার n স্কোয়ার মাইনাস 2n প্লাস 1 ইকুয়ালস টু un প্লাস হাফ a n স্কোয়ার মাইনাস, এটাকে খুলবো, un প্লাস u মাইনাস a n স্কোয়ার বাই 2 প্লাস এই a n প্লাস, সরি, মাইনাস a বাই 2। ঠিক আছে, a n স্কোয়ার বাই 2 প্লাস 2 দিয়ে 2 কেটে গেল a n মাইনাস এটা দিয়ে 1 কে গুণ করলে a বাই 2। ঠিক আছে, প্লাস টু un মাইনাস un হাফ an স্কোয়ার মাইনাস হাফ an স্কোয়ার। ঠিক আছে, হলো। দেখো আমাদের কাছে কি থাকলো, u প্লাস a n মাইনাস a বাই 2, এটাকে কি লিখবো, u প্লাস এই দুটোর থেকে a বাই 2 কমন না, কি থাকবে এখানে 2n মাইনাস 1। কিভাবে, এখান থেকে a কমন নিলাম আর নিচে 2 কমন নিলাম, তো উপরে একটা 2 চলে আসবে, 2n মাইনাস 1। তাহলে s nth সেকেন্ডের কভার ডিস্টেন্স কত, u প্লাস a বাই 2 ইন্টু 2n মাইনাস 1। ঠিক আছে, এটা স্ক্রিনশট নিয়ে নাও তো চাইলে। ঠিক আছে, এটা কত নম্বর কোশ্চেন ছিল দেখি না। একটি কণা 6 ও 6 তার কত দিয়েছি 10 সেকেন্ডে একটি কণা 6 ও 10 সেকেন্ডে যথাক্রমে 41 মিটার ও 49 মিটার দূরত্ব
অতিক্রম করে এটি 15 সেকেন্ডে কত দূর যাবে? ঠিক আছে, চলো এটা প্রশ্ন, এটা তোমরা ট্রাই করলে করতে পারো। করো। ঠিক আছে, আমি করলাম। 6 সেকেন্ডে 41 মিটার। তো s in 6 equals to u plus a by 2 into 6 সেকেন্ডে 2n মানে 2 into 6 minus 1 equals to u plus a by 2 into 12 - 1 11 equals to u plus 11 a by 2, এটা কত? equals to 6 সেকেন্ডে 41 মিটার। তো 41, এটা 1 নম্বর ইকুয়েশন। s in 10 equals to u plus a by 2 2n minus 1 2 into 10 minus 1 equals to u plus a by 2 into 19, এটা u plus 19a by 2 equals to 49, এটা 2 নম্বর ইকুয়েশন হলো। এই দুটো ইকুয়েশন বেরোলো, আর এই দুটো ইকুয়েশন থেকে ইউ আর এ বের করবো কি করে? 2 - 1, 2 - 1 করলে কি হবে? ইউ প্লাস 19a বাই 2 মাইনাস ইউ মাইনাস 11a বাই 2 ইকুয়ালস টু 49 মাইনাস 41 প্লাস ইউ মাইনাস ইউ 19a বাই 2 মাইনাস 11a বাই 2 8a বাই 2 ইকুয়ালস টু 8, 8 দিয়ে 8 গেল, তাহলে a ইকুয়ালস টু 2 মিটার/সেকেন্ড স্কোয়ার। এ বেরোলো, 1 নম্বরে বসিয়ে ইউ পাবো। তো 1 নম্বরে বসিয়ে কি পাবো? ইউ পাবো। ইউ প্লাস 11a, এর জায়গায় 2/2 ইকুয়ালস টু 41, 2 দিয়ে 2 কেটে গেল, তাহলে ইউ ইকুয়ালস টু 41 মাইনাস 11 ইকুয়ালস টু 30 মিটার/সেকেন্ড। তাহলে এই দুটো থেকে আমরা অ্যাক্সিলারেশন বের করলাম আর ইনিশিয়াল ভেলোসিটি বের করলাম, দুটো বেরিয়ে গেল। তাহলে বলেছে 15 সেকেন্ডে টোটাল কত দূর যাবে, মানে 15 সেকেন্ডে কত দূর যাবে না, 15 সেকেন্ডে টোটাল কত দূর যাবে, মানে এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তাহলে টোটাল ডিস্টেন্স কভার ইন 15 সেকেন্ড ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার equals to u initial velocity 30 into 15 plus half a acceleration 2 into t square মানে 15 square, 2 দিয়ে 2 কেটে গেল, 30 into 15 450, 15 square 225 equals to 576, 675 মিটার। 15 সেকেন্ডে কত দূর যাবে? 675 মিটার। হ্যাঁ, প্রথমে কি করলাম? 6 সেকেন্ডে কত দূর যাবে? ইউ প্লাস এ বাই 2 ইন্টু 2n - 1, আবার 10 সেকেন্ডে কত দূর যাবে? ইউ প্লাস এ বাই 2 2n - 1। এই দুটো ইকুয়েশন বের করলাম, ইউ আর এ ডবল দুটো ভেরিয়েবলের, ওখান থেকে ইউ আর এ বের করলাম, এ 2 মিটার/সেকেন্ড স্কোয়ার আর ইউ 30 মিটার/সেকেন্ড স্কোয়ার। তাহলে তারপরে বলা হচ্ছে 15 সেকেন্ডে কত দূর যাবে, মানে 15 সেকেন্ডে কত দূর না, টোটাল 15 সেকেন্ডে 0 থেকে 15 পর্যন্ত সেকেন্ডে কত দূর যাবে। তাহলে এটা কি বের করতে হবে? ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, মানে ইউ আর এ বসিয়ে হয়ে গেল। ঠিক আছে, চলো স্ক্রিনশট নিয়ে নাও। চলো এবার গ্রাফের কোশ্চেন করি। আমার গ্রাফের কোশ্চেন গুলো খাতায় লেখা আছে, মানে দেখে দেখে লিখতে হবে, ঠিক আছে? দেখে দেখে লিখতে হবে প্রশ্নগুলো। তো লিখছি আমি। প্রথমটা ভিটি গ্রাফ।
2 5 7 3 6, ঠিক আছে? ও এ বি সি, ঠিক আছে? এটা হলো ভিটি গ্রাফ। দেখো, ভি মিটারে, এই মিটার পার সেকেন্ডে, আর টাইম সেকেন্ডে। এবার তোমাদের প্রথম কোশ্চেন, 0 থেকে 7 সেকেন্ডে মোট অতিক্রান্ত দূরত্ব, এটা বের করতে হবে। 2 নম্বর, আম, সমবেগে চলার সময় অতিক্রান্ত দূরত্ব। আর 3, acceleration in AO part and acceleration in BC part। এই তিনটে বের করতে হবে। প্রথমটা, 0 থেকে 7 সেকেন্ডে মোট অতিক্রান্ত দূরত্ব, সমবেগে চলার সময় অতিক্রান্ত দূরত্ব, আর এও পার্টে আর বিসি পার্টে টোটাল, এই সরি, এও পার্ট আর বিসি পার্টে অ্যাক্সিলারেশন কত হবে সেটা বের করতে হবে। না, করে দেখো। ঠিক আছে, আমি করলাম। তো আবার এসে গেছে, কানেকশন বন্ধ হয়ে গেছিল। না শুনতে পেলে দেখে নাও। এটা ও, হ্যালো হ্যালো হ্যালো, ঠিক আছে, ঠিক আছে, আবার বলছি। এটা ভিটি গ্রাফ। এইটা 0 থেকে 7 সেকেন্ডে টোটাল কতটা দূরত্ব অতিক্রম করেছে বের করতে হবে। সমবেগে চলার সময়, মানে এই গ্রাফে যে অংশে বস্তুটা সমবেগে চলছে সেখানে মোট কতটা দূরত্ব অতিক্রম করেছে, আর এও পার্টে আর বিসি পার্টে অ্যাক্সিলারেশন কত সেটা বের করতে হবে। করে দেখো, চলো, তুমি আসছো। নাও, করছি আমি, হ্যাঁ। অতিক্রান্ত দূরত্ব বের করতে গেলে কি করতে হবে? অতিক্রান্ত দূরত্ব বের করতে গেলে গ্রাফের এরিয়া বের করতে হবে, মানে ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশন মানে গ্রাফের এরিয়া। গ্রাফের এরিয়া কি করে বের করবো? 0 থেকে 7 সেকেন্ডে মোট অতিক্রান্ত দূরত্ব, মানে এইখান থেকে এই পর্যন্ত টোটাল যে গ্রাফটা আছে, এই টোটাল গ্রাফের এরিয়া, মানে এ ও এ, এই এই ট্রাইঙ্গেলটার এরিয়া প্লাস এই রেক্টাঙ্গেলটার এরিয়া প্লাস এই ট্রাপিজিয়ামটার এরিয়া। তাহলে কি হবে? টোটাল এরিয়া কত হবে? হাফ, প্রথম ট্রাইঙ্গেল এরিয়া হাফ ইন্টু বেস 2 ইন্টু হাইট 3 প্লাস রেক্টাঙ্গেল এরিয়া 3 ইন্টু 3, এটা 3, বেস 3, হাইট 3 প্লাস ট্রাপিজিয়ামের এরিয়া কি করে বের করতে হবে? দেখো, হাফ ইন্টু প্যারালাল যে দুটো সাইড, সেই দুটো সাইডের যোগফল 3 প্লাস 6
কিন্তু তাদের মধ্যে যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স এটা মানে প্যারালাল সাইড দুটোর মধ্যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স মানে 5 to 7 মানে 2 কাউন্ট করে বের করলাম হাফ ইন্টু প্যারালাল সাইড দুটোর যোগফল 3 6 ইন্টু তাদের মধ্যে যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স 5 থেকে 7 2, ঠিক আছে। তো এটা দিয়ে এটা 3 + 9 + 9 21 মিটার। তো 0 থেকে 7 সেকেন্ডে মোট অতিক্রান্ত দূরত্ব 21 মিটার। 2 নম্বর, সমবেগে চলার সময় অতিক্রান্ত দূরত্ব। কোন পার্টে বস্তুটা সমবেগে চলছে? এবি এবি পার্টে সমবেগে চলছে। তাহলে এবি পার্টে সমবেগে চলছে অতিক্রান্ত দূরত্ব, তাহলে কি করতে হবে? এই এবি এর জায়গায় যে রেক্ট্যাঙ্গেলটা রয়েছে এই রেক্ট্যাঙ্গেলটার এরিয়া বের করতে হবে। রেক্ট্যাঙ্গেলটার এরিয়া বেস ইন্টু হাইট 3, বেস বেস 3 আর হাইট 3, 9 মিটার। আর 3 নম্বর, অ্যাক্সিলারেশন ইন এও পার্ট। অ্যাক্সিলারেশন ইন এও পার্ট। এও পার্ট কোনটা? প্রথমে এটা এক্স অ্যাক্সিসের সঙ্গে কত ডিগ্রি তৈরি করে, মানে টাইম অ্যাক্সিসের সঙ্গে কত ডিগ্রি তৈরি করেছে? 90 এর থেকে কম। তো এটার অ্যাক্সিলারেশন পজিটিভ। 90 এর থেকে কম, তো ট্যান 90 এর থেকে কম অ্যাঙ্গেল থিটা, তো ট্যান থিটা পজিটিভ, এই স্লোপ পজিটিভ, তো অ্যাক্সিলারেশন পজিটিভ। কি হবে? ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স, মানে প্রথমে 3, এখানে 0, ওয়াই 3 - 0 ভাগ 2 - 0 এক্স, তাহলে কত হলো? 3/2 মিটার পার সেকেন্ড, এই মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর অ্যাক্সিলারেশন ইন বিসি পার্ট এটাও এক্স অ্যাক্সিস মানে টাইম অ্যাক্সিসের সঙ্গে 90 ডিগ্রি থেকে কম অ্যাঙ্গেল তৈরি করছে, তো অ্যাক্সিলারেশন পজিটিভ। তো ডেল্টা ওয়াই বাই ডেল্টা এক্স, এখানে ওয়াই কত? 6, এখানে ওয়াই কত? 3, তো 6 - 3 এক্স কত? এখানে 7, এখানে 5, 7 - 5, 3/2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাই টোটাল 0 থেকে 7 সেকেন্ডে দূরত্ব 21 মিটার, যখন সমবেগে চলছে তখন 9 মিটার, আর এও পার্টে 3/2, বিসি পার্টে 3/2, ঠিক আছে। তাহলে এটা লিখে নাও, যাদের ঠিক হয়েছে গুড। ঠিক আছে, পরের কোশ্চেন করছি। মনে করো এটা একটা এক্সটি গ্রাফ দেওয়া আছে, ঠিক আছে। তো বলেছে তোমাকে এই এক্সটি গ্রাফ থেকে ভিটি গ্রাফ বানাতে হবে। কিভাবে করবে করো দেখি। ঠিক আছে, আমি করলাম। টাইম চেঞ্জ হচ্ছে কিন্তু পজিশন পাল্টাচ্ছে না, মানে যেখানে ছিল সেখানেই পড়ে রয়েছে। তাহলে এর ভিটি গ্রাফ কেমন হবে? মানে ভেলোসিটি 0, ভিটি গ্রাফ কেমন হবে? এর ভিটি গ্রাফ হবে এরকম, ভেলোসিটি 0, এই এই লাইন বরাবর থাকবে, টাইম 0, এটা ভিটি গ্রাফ, ঠিক আছে। আর অ্যাক্সিলারেশন টাইম গ্রাফ কেমন হবে? সেম, এটাও 0। এক জায়গাতেই যখন পড়ে রয়েছে তখন কোথায় অ্যাক্সিলারেশন আর কোথায় ভেলোসিটি, তাই না? একটা ব্যাপার
VT গ্রাফ। পাঁচ দশ পনেরো দুই ছয়, সরি, 5 10 15, 2 4 6 8 10। ঠিক আছে, তো এবার করো, প্রথম প্রশ্ন করো। যখন বস্তুটা সমবেগে চলছে সে কতটা দূরত্ব অতিক্রম করেছে, করো। ঠিক আছে, আমি করলাম। তো এটা সমবেগে চলছে এই পার্টে, তো এই পার্টে বস্তুটা কত দূর গেছে, তাহলে এটা রেক্ট্যাঙ্গেলের এরিয়াটা বের করতে হবে। রেক্ট্যাঙ্গেলের এরিয়া বের করবো, এ বি সি ডি ই এফ। তাহলে ডিস্টেন্স ইন এ বি ইকুয়ালস টু রেক্ট্যাঙ্গেলের এরিয়া বেস টু হাইট 10, 20 মিটার। 2 নম্বর, 0 থেকে 6 সেকেন্ড সময় কতটা দূরত্ব অতিক্রম করেছে, বের করো। আমি বের করলাম, এক্স ইন 0 to 6 সেকেন্ড ইকুয়ালস টু এই অবধি যেটুকু অংশ আছে পুরোটার এরিয়া কি হবে, রেক্ট্যাঙ্গেল এরিয়া 2 × 10 প্লাস ট্রাপিজিয়ামের এরিয়া হাফ, মানে এই ট্রাপিজিয়ামটার এরিয়া, এই ট্রাপিজিয়ামটার এরিয়া কি হাফ ইন্টু প্যারালাল দুটো সাইড 10 প্লাস 15 ইন্টু তাদের মধ্যে ডিস্টেন্স কত 2 প্লাস এই ট্রাপিজিয়ামটার এরিয়া হাফ ইন্টু যে দুটো প্যারালাল সাইড 15, এই সরি 15, আর এটা 5, এটা 5, 15 প্লাস 5 কিন্তু তাদের মধ্যে ডিস্টেন্স কত 2। এটা সলভ করো, 20 প্লাস এটা কেটে গেল 25 প্লাস 20, এই 20 প্লাস 20 40, 60, 65 মিটার। 0 থেকে 6 সেকেন্ডে 65 মিটার দূরত্ব অতিক্রম করেছে। আর লাস্ট এটা বের করো, বিসি পার্ট আর ইএফ পার্টে অ্যাক্সিলারেশন বের করো। তিন, অ্যাক্সিলারেশন ইন বিসি পার্ট আর অ্যাক্সিলারেশন ইন ইএফ পার্ট। ঠিক আছে, ঠিক আছে করো, এটা করে নাও। ঠিক আছে, আমি করলাম, মাইকের একটু প্রবলেম হচ্ছে, সো সরি। ডিসি পার্টে এক্স অ্যাক্সিসের সঙ্গে টাইম অ্যাক্সিসের সঙ্গে 90 ডিগ্রিতে কম অ্যাঙ্গেল তৈরি করছে, তো এটার অ্যাক্সিলারেশন পজিটিভ হবে। তো এটা পজিটিভ হবে, এটা y2 মাইনাস y1, এখানে y15, এখানে y10 বাই x2 মাইনাস x1, এখানে x4, এখানে x2 ইকুয়ালস টু 5/2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর ইএফ এখানে এক্স অ্যাক্সিসের সঙ্গে 90 ডিগ্রি থেকে বেশি কোণ তৈরি করছে, তো নেগেটিভ অ্যাক্সিলারেশন কত, y2 মাইনাস y1, এখানে y10, এখানে y0, 10 মাইনাস 0 বাই এখানে x10, এখানে x8, তো -10/2, তাহলে -5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, তো এই ছিল আমাদের ইকুয়েশন অফ মোশনের উপরে কিছু বেসিক কোয়েশ্চেন আর
গ্রাফের কিছু বেশি বেসিক কোয়েশ্চেন। ঠিক আছে, তো আজকের ভিডিও এই পর্যন্তই, আবার পরে ভিডিওতে দেখা হবে। থ্যাংক ইউ।